তারা ক্ষমতার ব্যবহার করে তাদের নাবালক ছেলেগুলিকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিয়েছে। যাদের 4 বছর বয়স ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করে দিয়েছে। যারা বিদেশে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে। তাদের মনে তো একটা ভয় আছে, জেলে যেতে হবে, ফাঁসিতে ঝুলতে হবে, যার জন্য তাদের বাপের বাড়ি ভারতে চলে গেছে। বিগত কয়েক বছর, কয়েক দশক যদি বলি, আমাদের বয়সে যদি 20 বছরের কথা চিন্তা করি, আমরা দেখতাম যে জামাত বা বিএনপি বা আপনাদের ঘটনা যারা দল আছে বা আপনার কথাও যদি বলি, আপনারা আত্মগোপনে ছিলেন বা দেশে বিভিন্ন জায়গাতে ছিলেন, পালাতে দেখি নাই দেশ ছেড়ে। আপনার দেখাতে সবচেয়ে বেশি পালিয়েছে, দেশ ত্যাগ করেছে কোন দলের নেতারা? আমি কখনো আমার ঘর ছেড়ে যাই নাই। বিগত 91 সালের পর থেকে কখনো আমি আমার ঘরের বাইরে থাকি নাই। আমি সবসময় ঘরে ছিলাম। আমাকে যখনই অ্যারেস্ট করেছে হাসিনার লোকেরা, আমার ঘর থেকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, অথবা এরশাদের সময় আমার ঘর থেকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এরশাদের সময় আমাকে 2বার গ্রেপ্তার করা হয়েছিল বিনা কারণে। হাসিনার সময় বিনা কারণে আমাকে, আমি যখন কোর্টে সারেন্ডার করতে গেলাম ওখান থেকে আমাকে গ্রেপ্তার করা হয়। আমার সাথে বিএনপির অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়। যদি তাদের মধ্যে সেরকম অন্যায়ের মনোভাব না থাকে, তারা পলাবে কেন? তারা চুরি করেছে, ডাকাতি করেছে, লুণ্ঠন করেছে, এ দেশের সম্পদ লুণ্ঠন করেছে। সুতরাং তাদের মনে তো একটা ভয় আছে, জেলে যেতে হবে, ফাঁসিতে ঝুলতে হবে, যার জন্য তাদের বাপের বাড়ি ভারতে চলে গেছে। অনেকে দেখলাম থাইল্যান্ডে আছে, অনেকে মালয়েশিয়াতে আছে, অনেকে এখন ব্যবসা বাণিজ্য করে দুবাইতে নাগরিকত্ব নিচ্ছে এবং পার্মানেন্ট রেসিডেন্সি নিচ্ছে। অনেকে ইউকেতে লুকিয়ে আছে, অনেকে আমেরিকাতে লুকিয়ে আছে, বিভিন্ন দেশে লুকিয়ে আছে। তারা আর এই দেশে আসতে পারবে না, তাদের টাইম শেষ। যেমন 1947 সালে সবচেয়ে বড় দল কে ছিল? মুসলিম লীগ। 1971 সালে তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। আওয়ামী লীগেরও 2024 সালে এই আন্দোলনের মাধ্যমে তাদের স্বাভাবিক মৃত্যু ঘটেছে। এই আওয়ামী লীগ আর উঠে বসে দাঁড়াতে পারবে না দল হিসাবে। কিন্তু দাবি করা হচ্ছে যে যেই দেশ যারা স্বাধীন করছে তারা স্বাধীন করে নাই, স্বাধীন করেছে সামরিক বাহিনীর লোকেরা, জনগণ। আপনি তো উত্তর দিলেন। তারা যদি স্বাধীন করতো, তাদের মধ্যে কয়েকজন বীর বিক্রম হইতো, বীর উত্তম হইতো, বীরশ্রেষ্ঠ হইতো। তারা ক্ষমতার ব্যবহার করে তাদের নাবালক ছেলেগুলিকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিয়েছে। যাদের 4 বছর বয়স ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করে দিয়েছে। যারা বিদেশে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে। এটা আমি আবারই বলি, রিপিট করি, মুক্তিযোদ্ধা মন্ত্রীকে আমি অনুরোধ করেছি, এগুলি সব বন্ধ করেন, 30-40 হাজার 50 হাজারের মধ্যে নিয়ে আসেন। জনগণের টাকাটা এইভাবে লুণ্ঠন করাটা ঠিক হবে না। আচ্ছা স্যার, 15 আগস্ট আপনি কোথায় ছিলেন, কেমন ছিল ওই সময়গুলো? 15 আগস্ট আমি আমার ঘরেই ছিলাম, এখানে যেখানে দেখতেছেন এখানেই ছিলাম। ওই সময়টা কেমন ছিল? এটা নাজাত দিবস ছিল বাংলাদেশের জনগণের জন্য। জনগণ স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছিল। আমরা যারা আর্মিতে ছিলাম, আমরা তার জন্য কোনো দুঃখ প্রকাশ করি নাই, কারণ আমাদের উপর সে জুলুম করেছিল রক্ষী বাহিনী দিয়ে। মুক্তিযুদ্ধ সে দেখে নাই, শুধু মুক্তিযোদ্ধাদেরকে তিনি সম্মান করতে জানে নাই। আচ্ছা, ওই সময়ে আর্মি দুঃখ প্রকাশ করে নাই? না, কেউ করে নাই, উল্লাস করেছে বিভিন্ন ক্যান্টনমেন্টে। বারবার শুনেছি বিভিন্ন জন স্মৃতিচারণ করে, বিশেষ করে তাজউদ্দিনের ছেলে সোহেল তাজ ভাই বলেছেন যে জাতীয় 4 নেতা নিয়ে শেখ হাসিনা বিরূপ মন্তব্য করেছে, যে তারা দেখেছি কি করেছে আমার বাপের জন্য। এই 4 নেতা নিয়ে আপনি কি বলবেন, তাদের ভূমিকা কি? আমি যেহেতু তখন আওয়ামী লীগও করি নাই, আওয়ামী লীগের সদস্যও ছিলাম না, সুতরাং কোনো নেতা সম্বন্ধে, তাদের সম্বন্ধে আমার মন্তব্য করার কোনো বিষয় নাই।